আরো বলে, আমার ভীষণ আফসোস হচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে আমি চোর নিয়ে এসেছি। আমি অবাক হইনি, কষ্টও পাইনি, খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী তার কথায় অনুতপ্ত হয়নি, বরং কঠিন মুখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো। দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার বাবাকে নালিশ করতে বাধ্য হব। তার কথার জবাব দিলাম না। কি বা বলতাম আমি? না জানিয়ে নেওয়াকে তো চুরিই বলে। তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না আমার কাছ থেকে? শাসনটুকু আরেকটু কোমল হতে পারতো না? স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম। চুলায় চায়ের পানি ফুটছে, এলাচের গন্ধ নাকে লাগে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম। আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, প্রায় 1 বছর। বিয়ের পর থেকেই দেখছি আমার স্বামী টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। প্রয়োজনের অতিরিক্ত একটা পয়সাও সে খরচ করতে চায় না। শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে তাও মনে করতে পারছি না। আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম প্রয়োজনেই। বয়স্ক মহিলা শাকের ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে। শাশুড়ি মা বললেন, বৌমা কিছু শাক কিনে রাখো। শাকের টাকা নিতেই ঘরে এসেছিলাম। আমার স্বামীকে ঘরে না পেয়ে ওদিকে বৃদ্ধার অনেক তাড়া, সামান্য সময়টুকু দেরি করতে চাইছে না। শফিক টাকা পয়সা পকেটেই রাখে, ভেবেছিলাম পরে জানিয়ে দিব। তবে এমন কিছু আশা করিনি। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। অন্যের টাকাকে নিজের মনের করতে গিয়েছিলাম। আসলে কি তাই? নিজের স্বামী কি কখনো অন্য লোক হয়? চা কাপে ঢালতেই শাশুড়ি মা এলেন। কোমল গলায় বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মাথা দুলালাম। খেয়াল করলাম চোখ থেকে পানি ঝরছে। ধরা গলায় বললাম, না মা, কিছু হয়নি। তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, শফিক কি তোমাকে কিছু বলেছে? শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা, শত চেষ্টা করেও তার কাছ থেকে কিছু লুকাতে পারলাম না। সবকিছু শোনার পর তিনি দীর্ঘ শ্বাস ছাড়লেন। বিমর্ষ গলায় বললেন, শফিক তার বাবার মতোই হয়েছে। ওরা মনে করেন মেয়েদের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ঘরের বউর লাগাম ছাড়া উচিত না, এমন মনে করে কেন? মানুষের কি প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে না? শাশুড়ি মা বললেন, মন খারাপ করো না মা, কিছু কথার উত্তর কথায় নয় কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকি হাসলেন, কমল এবং স্নিগ্ধ হাসি। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন। 1000 টাকার 4টে নোট হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেকেই কিছু করা উচিত, তাই না? শাশুড়ির মুখে এমন কথা শুনে ফেল করে তাকিয়ে রইলাম। তুমি নিজে কিছু করার চেষ্টা করো। আমার কাছে এর থেকে বেশি কিছু নেই। এটা খুব বেশি মূলধন নয়, তবে শুরু করার জন্য যথেষ্ট। মা, শফিক হয়তো